শুরুতে একটু গঙ্গাছড়ার বিষয়ে আপনার কাছ থেকে আসলে জানতে চাই। যে রংপুরের হিন্দু বাড়িতে যে মহানবীকে কটূক্তির এক ধরনের গুজব বা যাই হোক, সেই আলোকে এক ধরনের হামলা হয়েছে, এই বিষয়টিকে আসলে কিভাবে দেখেন? এর মধ্যে কয়েকজন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ধরনের মব আসলে আমাদের দেশকে অনেকটা পিছিয়ে দিবে। একটু আপনার মন্তব্য জানতে চাই। আমরা অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে প্রত্যাশাটা তো অনেক বেশি। বিগত স্বৈরাচারের সময়ও কিন্তু এ ধরনের অনেক ঘটনা ঘটেছিল। রামুর বিষয়টা আমাদের মনে আছে, কিন্তু সেগুলিকে রাজনৈতিকভাবে আপনার কালার করার একটা ছিল। গঙ্গাছড়াতে যে ঘটাতে যে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের উপরে যে হামলা হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, তার বিষয় কি আপনার যে একটা উক্তি মহানবী প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপনার উক্তি, এ ধরনের ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে। তো আমার কাছে কেন জানি মনে হয় এটা না যতটুকু সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করা, তার থেকে বরং ব্র্যান্ডিংটা করা, এটা নেগেটিভ আপনার পাবলিসিটি যেন আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে নিয়ে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এ ধরনের ঘটনা ঘটছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমরা যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি ঠিক তখনই কিন্তু অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে। আপনার এটা কুমিল্লাতে ঘটেছে। আমি আজকে ইন্টারভিউ দেখছিলাম, সম্ভবত বাংলা ভিশনে একজন উপদেষ্টার বাবা তিনি কি করেছেন বা কি করছেন তারা ইন্টারভিউ দিয়েছে। আপনার বিভিন্ন জায়গায় আমি একটা উদাহরণ দিয়েছি, আমি কারণ আমি মনে করি যে এগুলো আপনার সংঘবদ্ধভাবে কোনো গোষ্ঠী বাংলাদেশ যে গণতান্ত্রিক পথে ফেরত আসবে, যে উত্তরণের পথটাকে বন্ধুর করার জন্যে এ ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। এবং আমি মনে করি যে সরকারের আরও কঠোরভাবে এই ঘটনার সঙ্গে যারা জড়িত, আপনি হয়তো বলবেন দাঙ্গাটা তো হয়েছে হিন্দু মুসলমান, আপনার মনে করেন পারপেট্রেটর যারা আছেন বা যারা মিসক্রিয়েন্ট যারা আছেন তারা মনে করেন যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, কোনো সমাজের কোনো গোষ্ঠীর কেউ না কেউ, কিন্তু এর পেছনে অন্য কারো ইন্ধন কিংবা আপনার মনে করেন যে সংযুক্তিটা আছে, এটা বের করা উচিত। এটা সরকারের আইন প্রয়োগকারী সংস্থা কিংবা গোয়েন্দা সংস্থা যারা আছেন তাদের বের করার দায়িত্ব। এই সরকারের উপরে তো সবচেয়ে বেশি মানুষের আশা। জি, একটু ডক্টর কাজী মারুফুল ইসলাম, একটু আপনার কাছে দুটি বিষয় আসলে একটু জানতে চাই। একটি হচ্ছে গঙ্গাছড়ার এই ঘটনায় 1200 জনকে আসামি করে মামলা হয়েছে। আসলে এই ধরনের হামলার ক্ষেত্রে এত পরিমাণ মানুষ আদৌ ছিল কিনা বা সাধারণত থাকে কিনা, তাহলে 1200 জনকে কেন আসামি? এর মাধ্যমে কি এক ধরনের মামলা বাণিজ্য হওয়ার আশঙ্কা আপনি দেখেন কিনা? পাশাপাশি হচ্ছে আসলে একটু আগের প্রসঙ্গে যে ঐক্যমত্য নিয়ে যে আলোচনাটি হচ্ছে সেটির ইমপ্লিমেন্টেশন আসলে কিভাবে হতে পারে সেটি নিয়েও এক ধরনের বিতর্ক করেছে। দুটি প্রসঙ্গে একটু ছোট করে জানতে চাইছি, সময় যেহেতু কম। জি, আমার মনে হয় যে প্রথম যেটা আপনি শুরুতে বলেছেন সেটাই আমি একটু প্রথমে একটু বলতে চাই যে আমি আমার সহ আলোচক শ্রদ্ধেয় ব্যারিস্টার ওয়াসিম তার সাথে আমি একটু দ্বিমত পোষণ করেই শুরু করতে চাই যে আসলে এই ঘটনাটা পেছনে কার উস্কানি আছে থাকতে পারে, কারো ষড়যন্ত্র আছে তাও থাকতে পারে, কিন্তু আমাদেরকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে বাংলাদেশে গত বেশ কিছু বছর ধরে এক ধরনের অসহিষ্ণুতা এবং বিশেষ করে ডানপন্থী অসহিষ্ণুতা তৈরি হয়েছে এবং অসংখ্য এই সমাজের মধ্যে মুসলমান যে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী তাদের মধ্যে অন্যান্য জনগোষ্ঠীর প্রতি এক ধরনের অসহিষ্ণুতার প্রায়শই লক্ষণ আমরা দেখছি। ফলে আমাদেরকে এটা অস্বীকার করার কোনো রাস্তা নাই যে অনেক জায়গাতেই কোনো রাজনৈতিক উস্কানি ছাড়াই অঞ্চলভিত্তিক অনেক মানুষ এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় কিংবা কোথাও বৌদ্ধ সম্প্রদায় কোথাও অন্য ক্ষুদ্র অন্য যে জাতিসত্তাগুলো আছে তাদের প্রতি কিন্তু আক্রমণ ঘটছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, তার ক্ষমতা সক্ষমতা তার রিচ, তার পৌঁছানোর যে সক্ষমতা সেই জায়গায় অনেক সীমাবদ্ধতা আছে। কিন্তু এদের বাইরে এই ঘটনা তো যখন বিএনপি সরকার চালিয়েছে, যখন আওয়ামী লীগ সরকার চালিয়েছে, এই গত স্বাধীনতার পর থেকেই আমরা দেখছি এই রাজনৈতিক দলগুলো তারা কি করেছে। আজকে বিএনপি তারা কি ঢাকায় বসে একটা স্টেটমেন্ট দেওয়াটাই কি এটার একটা কাজ? তার যে বৃহৎ কর্মগোষ্ঠী আছে তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করেছে যে না আমরা এই দেশে এই ধরনের ঘটনা ঘটতে দিব না। আজকে জামাতে ইসলামী যারা গণতন্ত্রের কথা বলে তারা এই ঘটনার জন্য কি পদক্ষেপ নিয়েছে? এনসিপি তারা কি পদক্ষেপ নিয়েছে? আজকে এনসিপির বলি, জামাতে ইসলাম বলি, বিএনপি বলি, আমার তো মনে হয় যে এইসব বিষয়তে তাদের মধ্যে মহান ঐক্যমত্য বিরাজ করছে। অর্থাৎ তারা এক ধরনের এই দলগুলোর মধ্যে একটা
একটা সাম্প্রদায়িক ইস্যুগুলোতে যে শক্তিশালী অবস্থান থাকার কথা, দুর্ভাগ্যজনকভাবে সেটা আমরা লক্ষ্য করি না। এবং ক্রমাগতভাবে বাংলাদেশের যে রাজনৈতিক পরিসরটা আছে সেটাকে ঠেলতে ঠেলতে ডানপন্থী, দক্ষিণপন্থী এবং ক্রমশ উগ্রপন্থার কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সেটা একটা দুঃখজনক এটা কি চেষ্টা। ভোটের রাজনীতির কারণে হচ্ছে বলে মনে করেন? এটা ভোটের রাজনীতিও যদি খুব ভালোভাবে হিসাব করতো তাহলে তো এটা হওয়ার কথা না। কারণ বাংলাদেশে তো এই মধ্যপন্থার ভোটের সংখ্যাই বেশি, যারা মুসলমান হতে পারে কিন্তু তারা ওই উগ্রপন্থা, ধর্মীয় সাম্প্রদায়িকতা এই পক্ষে যাওয়ার মানুষের সংখ্যা আমার তো মনে হয় বাংলাদেশের মেজরিটি না। ফলে যারা আজকে আমার দুর্ভাগ্য যে এটা দেখতে হচ্ছে যে নতুন যে এই এনসিপি যে দলটি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি বলে যে দলটি, সেই দলটিও যাদেরকে তারা প্রতিনিধিত্ব করে বলে মনে করেন, যে ছাত্র, যে শিক্ষার্থী, তাদের যে ভয়েস, সেই ভয়েসের মধ্যে যে বৈচিত্র্য ছিল, সেই ভয়েসের মধ্যে যে অগ্রসরমানতা ছিল, সেইগুলো থেকে সরে যে তারা ক্রমশ একটা ডানপন্থার মধ্যে ঢুকে গেছেই মনে হয়। তো এটা তার ফলে হয় যেটা যারা তাদেরকে উঠিয়েছে, যাদেরকে নেতৃত্ব দেওয়ার কথা বলেছে, সেই জনগোষ্ঠী থেকে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। তো এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে আজকে গঙ্গাছড়ায় দেখবো, কালকে আরেক জায়গায় দেখবো। কারণ এই ঘটনাগুলোর প্রতিরোধে যে সামাজিক পরিসর দরকার, যে রাজনৈতিক পরিসরটা দরকার, সেই পরিসরটার মধ্যে সংকোচনটা হয়েছে। ফলে এটা একটা খুবই দুর্ভাগ্যজনক প্রবণতা। এবং এটাতে আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো অবশ্যই আসবেন। 1200 জনের যে ঘটনাটা আপনি বললেন, সেটা তো আমার দুই পাশে দুই আইনজীবী আছেন, তারা জানেন যে এটা আজকে আদালত পাড়াতে কি রমরমা ব্যবসা শুরু হয়েছে। অর্থাৎ গত এই 5ই আগস্টের পর থেকে যে মামলা ব্যবসা, সেই মামলা ব্যবসায় তাদের হয়তো অসুবিধা হয়নি, কিন্তু আমাদের দেশের অসংখ্য মানুষ কিন্তু এটাতে ক্রমাগত প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আদালতে পাড়া দেওয়া মাত্রই আপনি একটা বিভীষিকাময় জায়গায় যাবেন, ওখানে সেটা একজন সাধারণ মানুষকে যে ভোগান্তিতে পড়তে হয় সেটার মধ্যে আছে। ফলে একে তো ঘটনাটা দুর্ভাগ্যজনক, যেটা আমার রাজনীতিকে নষ্ট করছে, আমার সমাজকে নষ্ট করছে, এবং এর ফল হিসেবে যে ঘটনাগুলো ঘটছে, যেটা মামলা, সেটা আর এক ধরনের হ্যারাসমেন্ট, আর এক ধরনের এক্সপ্লয়টেশনের জায়গা তৈরি করছে।